Assalamu alaikum. Welcome to Open Routes. IELTS Writing Task 1 এ 7 প্লাস পাওয়ার জন্য গ্রামার, ভোকাবুলারি এবং প্র্যাকটিস এর পাশাপাশি প্রয়োজন স্ট্র্যাটেজি আর প্রপার ওয়ার্ড চয়েস। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্রাফ, চার্ট বা টেবিল সহজে বিশ্লেষণ করবেন, কোন শব্দ বা বাক্য ব্যবহার করলে আপনার রাইটিং আরো প্রফেশনাল হবে এবং আমরা দেখব প্রতিটি বিষয়ের উদাহরণ। সো লেটস ডাইভ ইন। পার্ট 1, কিভাবে ট্রেন্ড বর্ণনা করবেন, ডিসক্রাইবিং ট্রেন্ডস। যদি গ্রাফের মধ্যে আমরা ঊর্ধ্বগতি বা ইনক্রিজ লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা রাইজ, গ্রো এবং ক্লাইম্ব শব্দগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ক্রমান্বয়ে আমাদের ল্যাপটপের সেল 2015 থেকে 2020 সালের মধ্যে বেড়েছে। অর্থাৎ এখানে আমরা রাইজ, গ্রো, ক্লাইম্বের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করতে পারি। অর্থাৎ সম্পূর্ণ উদাহরণ যদি আমরা পড়ি তাহলে এরূপ হয় যে the sales of laptops rose significantly between 2015 and 2020। এখানে বাংলা অর্থ তো দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটিও পড়ে নিতে পারেন। অন্যদিকে গ্রাফে যদি ডিক্রিজ বা অধোগতি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আমরা ফল, ড্রপ, ডিক্লাইন ব্যবহার করতে পারি। এখানে লক্ষ্য করলে দেখবেন যে একটি সিটির পপুলেশন ক্রমান্বয়ে কমছে, সেক্ষেত্রে আমরা এখানে ড্রপ শব্দটি ব্যবহার করেছি। এই ড্রপ শব্দটির পরিবর্তে আমরা এখানে ফল বা ডিক্লাইনও ব্যবহার করতে পারতাম। এর বাংলা অনুবাদও দেওয়া হয়েছে। পরবর্তী শব্দটি হচ্ছে ফ্লাকচুয়েশন বা ওঠানামা। অনেক সময় অনেক গ্রাফের মধ্যে ইনক্রিজ এবং ডিক্রিজের পাশাপাশি ফ্লাকচুয়েশনটা দেখা যায়। ইনক্রিজ এবং ডিক্রিজের তুলনায় ফ্লাকচুয়েশনটা অতি স্বাভাবিক গ্রাফের মধ্যে, অর্থাৎ এটি খুব সাধারণত দেখা যায়। তো আমরা আমাদের বাক্য তৈরি করার সময় ফ্লাকচুয়েট বা ভ্যারি শব্দটি ব্যবহার করতে পারি। অর্থাৎ যেমনটা এখানে ব্যবহার করা হয়েছে, দি প্রাইসেস অফ ভেজিটেবলস ফ্লাকচুয়েটেড থ্রু আউট দি ইয়ার। অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটি স্তম্ভ এক একটি বছর। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সবজির দাম সারা বছর ধরে উঠানামা করেছে। এখানে হয়তো প্রথম বছর সবজির দাম একটু ছিল, যা পরে আবার বেড়েছে, যা কিছুটা আবার পরের বছর কমেও গিয়েছে। অন্যদিকে আবার দেখবেন যে তা হঠাৎ করে আবার বেড়ে গিয়েছে। তো এখানে শব্দের তারতম্য হয়েছে, যার জন্য আমরা ফ্লাকচুয়েট বা ভ্যারি শব্দটি ব্যবহার করতে পারি। 4 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো পরিবর্তন নয় বা নো চেঞ্জ। অর্থাৎ আমরা যদি আরো ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি, সেক্ষেত্রে অনেক গ্রাফের মধ্যে দেখা যায় যে একটি স্তম্ভের মধ্যে পরের স্তম্ভের মিল রয়েছে, অর্থাৎ এখানে কোনো তথ্যের পরিবর্তন হয়নি। অর্থাৎ পূর্বে যে তথ্যটি ছিল তা পরবর্তীতেও একই রয়েছে। সেক্ষেত্রে আমরা রিমেইন স্টেবল বা লেবেল অফ, এই দুটি শব্দের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারি। যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমরা আরো ভালো বুঝবো। দি আনএমপ্লয়মেন্ট রেট রিমেইন স্টেবল ফ্রম 2018 টু 2020। অর্থাৎ 2018 থেকে 2020 সাল পর্যন্ত বেকারত্বের হার স্থিতিশীল ছিল। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। পরে আমরা যদি পার্ট 2 লক্ষ্য করি, যেটাকে আমরা কম্পারিজনের সাহায্যে সাজিয়েছি, অর্থাৎ এখানে দুইটি স্তম্ভ রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটি রুরাল ওয়ার্কার্স এবং দ্বিতীয়টি আরবান ওয়ার্কার্সদের রিপ্রেজেন্ট করে। উদাহরণ, দি ইনকাম অফ আরবান ওয়ার্কার্স ওয়াজ হায়ার দ্যান দ্যাট অফ রুরাল ওয়ার্কার্স। লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে আমরা তুলনা করার জন্য হায়ার দ্যান শব্দটি ব্যবহার করেছি। আমরা চাইলে লোয়ার দ্যানও ব্যবহার করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে তথ্যের কিছুটা পরিবর্তন হতো। আমরা কনটেক্সটের উপর নির্ভর করে সবসময় তথ্যের পরিবর্তন করব। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়টি হচ্ছে টুয়াইস অ্যাজ মাচ অথবা হাফ অ্যাজ মাচ। এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে যে বাইকের তথ্যটি দেওয়া হয়েছে সেটি কারের অর্ধেক। অর্থাৎ অর্থাৎ এখানে বাইকের ডাবল হচ্ছে কারের সমান। অর্থাৎ এখানে বাইকের ডাবল হচ্ছে যে কারের সমান। অন্যভাবে যদি আমরা বলি, কারের অর্ধেক হচ্ছে যে বাইক। সেক্ষেত্রে আমরা বলতে পারি দি প্রোডাকশন অফ কার্স ওয়ার টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ দ্যাট অফ বাইকস। অর্থাৎ গাড়ির উৎপাদন বাইকের তুলনায় বেশি ছিল, সেজন্য আমরা টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করেছি। যদি গাড়ির উৎপাদন বাইকের তুলনায় অর্ধেক হতো, তাহলে সেক্ষেত্রে আমরা হাফ অ্যাজ মেনি ব্যবহার করতে পারতাম। আচ্ছা, 3 নম্বর সেকশনে আমরা দেখব যে হোয়াইল এবং হোয়ার এর ব্যবহার। এখানে কফি এবং টি এর তুলনা করে যেটা আমরা বুঝতে পারছি যে হোয়াইল দি সেলস অফ কফি ইনক্রিজড, অর্থাৎ যেখানে কফির বিক্রি বেড়েছে এখানে কফির বিক্রি বেড়েছে, অন্যদিকে চায়ের বিক্রি কমেছে। অর্থাৎ দি সেলস অফ টি ডিক্রিজড, এখানে কফির বিক্রি বেড়েছে এবং টি এর বিক্রি অর্থাৎ চায়ের বিক্রি কমেছে। তো
তো এখানে আমরা আমাদের কনটেক্সটের উপর নির্ভর করে এবং আমাদের গ্রাফের উপর নির্ভর করে আমরা শব্দগুলোকে ব্যবহার করব। আসলে আইএলটিএস টাস্ক ওয়ানে অনেক ভালো কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারলে, যেগুলো আমরা গুছিয়ে লিখতে পারলে আমাদের লেখা আরো সুন্দর এবং প্রফেশনাল হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সেটা বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করব।